শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার আর এখন কিন্তু ওই ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল 6টার মতো। তো বন্ধুরা এখনও কিন্তু এখানে অন্ধকার আছে। তো দেখো তোমাদেরকে দেখালাম, আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের সকলকে খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ওই যে রোজকারের মতোই উঠেছি আজকে 5:30টার মতো, 5:30 নয় 5:15 মতন। তো উঠে নিজে ফ্রেশ হয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তো চলে এসেছি এই যে বাসি কাপড় চেঞ্জ করে তোমার দাদাভাইয়ের জন্য লাঞ্চ বানানোর জন্য। তো তোমার দাদাভাই তো আজকে একটু সকাল সকালই যাচ্ছে, কারণ একটু পুজোর সময় বলেছি একটু তুমি সকাল সকাল যাও, যে একটু কাজকর্ম করো, খরচাপাতি তো আছে বলো, একটু জামা কাপড় তো কিনতে লাগবে বাচ্চাদের, নিজের জন্য নাই হোক বাচ্চাদের তো কিনতে লাগবে, তাই না? তো যাই হোক, এই যে বাবু এখানে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর তোমার দাদাভাই তো আগেই চলে গেছে। তো বাবুকে একটু পড়াচ্ছিলাম, তারপরে এই যে বাবুর তো এখন পেপার চলছে, তো আজকে হচ্ছে ফার্স্ট পেপার, তো সেই জন্য একটু পড়াচ্ছিলাম। তো যাই হোক, এই যে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি ঘর বাড়ির কাজ করব, একে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ছেলেকে খাইয়ে দেব। তো চলো, ঘর দুয়ারের কাজ তো হয়ে গেছে, তারপরে এই যে চলে এসেছি আমি বাথরুমটা পরিষ্কার করতে, জানো তো। আর আজকে রান্নাঘরের মেঝেটাও কিন্তু মানে পাথরগুলো একটু সাফ করেছি, তো খুব সুন্দর সাফ হয়েছে। আর আমাকে না এটা দিয়ে সাফ করতে খুবই ভয় লাগছিল, একটা খতরনাক জিনিস। তো যাই হোক, নাম নিচ্ছি না আমি। আর আমার হাজব্যান্ড বলেছিল তুমি কিন্তু সাফ করতে যেও না, তোমার কিন্তু গা হাত পা জ্বলে যাবে। তো আমি বলি ও সারাদিন পরিশ্রম করে, তারপরে আবার কখন সাফ করবে কি না করবে, তো সেই জন্য আমি নিজেই লেগে পড়েছি। তো চলো পরিষ্কারটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ব্রাশ, কিন্তু কাপড় ধোয়া ব্রাশ এটা, তো ওটা 10 মিনিট আগে রেখে দিতে হয়, তারপরে এই যে একটু ঘষে দিলে পারেই জল দিয়ে, তো ঠিক একদম পরিষ্কার হয়ে যায়। তো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছিল। আমি কিন্তু আগে ইউজ করিনি এই জিনিসটা, এখন আমি কিনেছি, তো কিনে আমি ইউজ করছি, দেখছি খুব ভালো লাগছে, জানো তো। খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম সাদা হয়ে যায় পাথরগুলো। আর তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু জানিয়ে দেবো তোমাদের। তোমরাও চাইলে কিন্তু রান্নাঘরের পাথর বা বাথরুমের পাথর তোমরা কিন্তু খুব অনায়াসে মানে সাফ করতে পারো। আর কিভাবে যে নোংরা হয়ে যায় বাথরুম বলো রান্নাঘর বলো, যতই পরিষ্কার করা হোক না কেন, তার আগের দিনে জানো তো হাজব্যান্ড টয়লেটটা পরিষ্কার করেছে, মানে টয়লেটের মানে কি বলবো পাথরগুলো পরিষ্কার করেছে। আর তোমার দাদাভাই যে ওই যে বলেছিল, কিন্তু আমি রাখিনি, জানো তো। আমি ভাবলাম যে আমি করে নিই, সংসারের কাজ যদি দিনের দিন করা যায় তাহলে দেখবে অনেকটাই সুবিধা লাগে। আর কোনো কাজই জানো তো কঠিন করে যদি ভাবা হয় সেটা কিন্তু কঠিন মনে হয়, যদি কঠিন কাজটাকে যদি আমরা সহজভাবে নিয়ে নিই তাহলে জানো তো অনেকটাই সহজ বলে মনে হয়। আর যখন বিয়ে হয়েছিল জানো প্রথম প্রথম, তখন কিছুই জানতাম না, জানো তো সংসারের কাজ কাকে বলে। যখন বাচ্চা কাচ্চা হলো আস্তে 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 এখন সবটাই মোটামুটি এখন শিখে গেছি। আর এখন এই শহরে যে এত ধুলোবালি কোথা থেকে আসে, ঘর দুয়ারে এত নোংরা হয়েছে, ভাবছি পরিষ্কার করতে হবে, একটু আস্তে আস্তে করব। আর এই যে বাবুকে এক পেটি ডিম আনতে পাঠিয়েছিলাম, কারণ কি বলতো তোমার দাদাভাই তো সারাদিন খাটাখাটনি করে, তো সেই জন্য ভাবি ওকে একটা দুটো করে সিদ্ধ করে দেবো। তো এই যে ফাইনালি বাবু ডিমটা নিয়ে চলে এসেছে। আর একটা করে ডিম কিনতে গেলে তো অনেকটাই খরচা পড়ে যায়, জানো তো, বেশি মানে দাম নিয়ে নেয়। আর একসঙ্গে যদি একটা ডিম কেনা হয় তাহলে দেখবে অনেকটাই পয়সা সাশ্রয় হয়। তো যাই হোক, এই যে তোমার দাদাভাই আগের দিনে সবজি এনেছিল, তো ভাবছি আমি এত সবজি একবারে করবোটা কি বলো তো। আর ফ্রিজে রেখে রেখে কতদিন খাবো, আর ফ্রিজের সবজি দেখবে বেশি দিন থাকলে না ভালোও লাগে না, কেন জানি না। আর টাটকা সবজি দেখবে অনেকটাই বেশ ভালো লাগে, তাই না বলো। তো ওই জন্য একটু রাগও ধরছিল, আর ভাবছি যে না ঠিকই আছে, রোজের রোজ যেটা করব তো সেটা মাথায় ভেবে নেবো যে আজকে কি করা যাবে। সবজি যদি ফ্রিজে এক্সট্রা থাকে তাহলে বেশ ভালোই লাগে একদিক থেকেও।
তো সেভাবেই রান্নাটা করব যেদিন যেটা ইচ্ছা করবে, তাই না বলো? তো যাই হোক, আমি এবারে ফ্রিজের সবজিগুলো গোছ করে রেখে দিই চলো। আর ফ্রিজটা তার আগের দিনে না রাত্রেবেলা আমি মানে পরিষ্কার করে রেখেছিলাম, তো বরফ অনেকটাই জমে গেছিলো জানো তো। তো চলো, এই যে রাতেরবেলা চলে এলাম রান্নাবান্না সেরে। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে জানো তো। ওই যে বাথরুম আরও পরিষ্কার করি না, সারাদিন অনেকটাই কষ্ট হয়ে গেছে জানো। তো রাতে রান্নাবান্না করেছিলাম ডাল আর রুটি, আর সেভাবে কিছুই করা হয়নি। আর চলো, এই যে গ্যাস চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু রাতের বেলায় বাসন কুসনগুলো ধুয়ে নিই, কারণ কি বলো, রাতেরবেলা না বাসন কুসন গ্যাস চুলা রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়, তাতে মা লক্ষ্মী ভালো মানে প্রসন্ন হয় আর কি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্ট করে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলো কেমন বন্ধুরা। আর চলো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা সকলে পাশে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। সবাইকে টাটা, বাই বাই।